হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা কষা মাংস রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। কষা মাংস তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাংসগুলোকে কুকারে সেদ্ধ করে নেব। মাংসগুলো কুকারে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 2 তেজপাতা, আর দিয়ে দিলাম আমি এখানে 4টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম 4-5টা, 2টো দালচিনির টুকরো। ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। এবার ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পরে কুকারটা ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি মশলাটা বেটে নেব। একটা মিক্সিং জার নিলাম, দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদা ছোট ছোট টুকরো করে, আর 10-12টা রসুনের কোয়া, দিয়ে দিলাম বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবার আমি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। প্রায় 50 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা মিষ্টি সুগন্ধ আসা অবধি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর গোটা ধনে বেটেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। জিরে যেহেতু আমি গোটা জিরে বেটে দিয়েছিলাম মশলার সাথে, তাই জিরে গুঁড়োটা দিলাম না। এবার আমি সমস্ত মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। একই সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এবার আমি সেদ্ধ করা মাংসগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ 10 মিনিট পর পর একবার করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে পাত্রের তলায় লেগে যেতে পারে। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলাম। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা, আজকে আমার এই কষা মাংস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই কষা মাংস রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।